ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা দেখো আজকে রিমোট সেদিনকে মানে আমার শরীরটা খারাপ হওয়ায় ম্যাথ এক্সামটা দেওয়া হয়নি, তো আমরা বেরিয়ে পড়েছি আজকে ওর ম্যাথ এক্সামটা দেওয়ার জন্য। এমনি লেট হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। ওর বাবা বাইক বের করছে পিছনে, আসুক, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। ওরা হাই করে দাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং। ঠিক আছে, চল আমি স্কুলে ওদের পৌঁছে দিয়ে আবার দেখাচ্ছি কি করি। যেতে যেতে ভাবলাম তোমাদের রাস্তাটা আর একবার দেখাই। দেখো চলে এসছি, অনেকটাই চলে এসছি। জাস্ট এই রাস্তাটা ক্রস করে সামনে দেখেছিলে তোমরা সেদিন একটা পুকুর পড়বে আর কি। তো এবার চলে আসবে রিমোট স্কুল। আমি রিমোকে স্কুলে ঢুকিয়ে দিই। চলে এসেছে রিমোট স্কুল। রিমোট চললো স্কুলে পরীক্ষা দিতে। রিমোট এক্সাম দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাবো একটু বাজারে, একটু বাজার করবো। চিকেন কেনার ইচ্ছা আছে, একটু চিকেন কিনবো, কিনে তারপর বাড়ি গিয়ে রান্না। ঠিক আছে, চলো আমরা যাচ্ছি, বাজারে যাচ্ছি, আমি দেখাচ্ছি। দেখো বাজারে চলে এসেছি। এই দেখো কত গাছপালার দোকান। এটা তোমার কোথায় বলো তো? এটা হচ্ছে তোমার দাসপাড়া বাজার। তো আমাদের বাড়ি থেকে একটু দূরেই, তাও ভাবলাম যাই একটু ঘুরে আসি। দেখো মাছ আমরা যদিও আজকে নেব না, নেব চিকেন। আর দেখো চিকেনের দোকানে চলে এসেছি। ওর বাবা চিকেনটা নিচ্ছে, মানে তোমাদের দাদা ভাই। আর চিকেনের দাম দেখতে পাচ্ছ, মেশিনে কাটা 175, এমনি মনে হয় 195 ছিল, তোমাদের ওটা দেখাতে পারলাম না। আর গোটা 140 করে। আর তোমার দাদা এখন গেছে বলতে যাতে গলা গিলেমেটে না দেয়, কারণ গলা গিলেমেটে দিয়ে নিলে কি বলো তো দামটা একটু কম হয়। চিকেন নেওয়া হয়ে গেলে আমরা যাব একটু আলুর দোকানে, একটু আলু পেঁয়াজেরও দরকার আছে। তো দেখো আমি চলে এসেছি আলু পেঁয়াজের দোকানে, একটু আলু পেঁয়াজ নিয়ে নেবো। আর কী কী নিচ্ছি তোমাদের বাড়ি গিয়ে দেখাই। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, আর কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। দেখো পেঁয়াজ নিয়েছি, এটা একটু গোটা গরম মশলা নিয়েছি, জানো তো। তো ভাবলাম দেখি বাইরে তো 5 টাকার অল্প কটা থাকে, এখানে দেখি কীরকম হয়। তো এই টোটালটা 20 টাকা দাম নিয়েছে, যদিও খুব একটা বেশি না, কমই। একটু আদা নিয়েছি, একটু মটর নিয়েছি, ঘুগনি খাবো, আর একটু আলু নিয়েছি। এই জিনিস হচ্ছে নেওয়া। আর চিকেন তো নিয়েছি তোমাদের বললাম। চিকেনটা ধুয়ে নেবো আমি। তো তার আগে আমি এই জিনিসগুলো আগে একটু গুছিয়ে নিই, জিনিসগুলো জায়গায় একটু রেখে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার চিকেনটা ধোবো। আর দেখো একটা ডাব কিনেছি, আমার কিছুদিন হলো পেটটা খুব গরম হয়েছে আমার রিমোর। তো ভাবলাম একটু ডাব খাই। আর ডাবের যা দাম এখন, ডাব খেতেও ভয় লাগে। একটা ডাবের দাম 40 টাকা 50 টাকা বলছে, জানো। জলও খুব একটা বেশি না, দেখো হাফ গ্লাস মতো একটু জল হয়েছে। তো যাই হোক আর কি, মানে খেতে তো হবেই। তো একটু ডাব খেয়ে নিই। তো দেখো আমি এবার সব জিনিসগুলো গুছিয়ে রাখছি। শুকনো লঙ্কাটা গুছিয়ে রাখলাম, আর বাকি শুকনো লঙ্কাটা থাক, এটা এখন আর লাগবে না, পরে যখন শেষ হয়ে যাবে আবার বের করে নেবো। এবার চিকেনটা আমি ভালো করে ধুয়ে নেবো, 2-3 বার 4 বার ভালো করে ধুয়ে নেবো আর কি। আর আমি জানো তো চিকেন মানে খুব পিটপিটে টাইপের, তো একটা চিকেন মানে ধরে 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 ধুই আর কি। আর দেখলাম আমার বাটিটা ছোট হয়ে গেছে, তো চিকেনটা অনেকটাই ছিল আর কি। তো ওই জন্য আমি বড় বাটি নিয়ে নিলাম। দেখো তোমাদের বললাম ওই এক পিস করে করে ধুয়েবো আর কি। তো আমি এইভাবে সমস্ত চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। অলমোস্ট আমার ধোয়া হয়ে গেছে, 2-3 বার 4 বার আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি কি করব, আলাদা আলাদা করে রেখে দেবো, যাতে কি বলো তো দিনেরটা দিনে বের করে নেব, কষ্ট হবে না। মানে পুরো চিকেনটা একসঙ্গে রাখলে, যেহেতু ফ্রিজারে রাখতে হয়, তো বরফ হয়ে গেলে কি বলো তো গলতে অনেকটা সময় নেয়। তো ওই জন্য আমি আলাদা আলাদা মানে রেখে দিচ্ছি ভাগ করে, যাতে যখন যেটা রান্না করব বের করে নেব। কিছুটা আজকে করব, কিছুটা আলাদা পরে, মানে ধরো কিছুটা সলিডগুলো আমি আলাদা রেখে দিই, যেগুলো চিলি চিকেন বা অন্য কিছু খেলাম, হাড় মানে যেগুলো সেগুলো আলাদা রাখছি, এইভাবে আর কি ভাগ করে নিচ্ছি। আর দেখো এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে, একটু উচ্ছে ভাজছি। আর চিকেনটাকে আমি নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি, আর একটু পেঁয়াজ আদা রসুন আর একটু আলু আর রিমোর জন্য কিছুটা সবজি কেটে রেখেছি। এবার আমি কড়াই একটু তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেবো, ভেজে আমি আলুটা তুলে নেবো। তুলে নিয়ে আমি এর মধ্যে তোমার একটু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও একটু নাড়বো, নেড়ে একটু লালচে মতো আর কি একটু ভাজবো। ভেজে নিয়ে আমি এর মধ্যে দেখো আদা রসুন আর কিছুটা পেঁয়াজ বেটে রেখেছি, তো আমি ওইটা আর কি অ্যাড করে দিলাম। তো এটা দিয়েও একটু একটু কষিয়ে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু চিনি দিয়েছি,
দিয়ে এবার এই মশলাটাকে আমি 2-3 বার জল দিয়ে 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 একটু ভালো করে কষিয়ে নেবো। তোমরা তো জানো আমি তেল কম খাই, তো ওই জন্য আমি আর দেখতেই পেরেছো কতটা কম তেলে আর কি রান্নাটা করছি। তো অল্প অল্প করে এরকম দেখো কষিয়ে নেবো, যাতে মানে তোমার মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটাও একটু একটু সাইড দিয়ে ছেড়ে যায়। এবার আমি আমার যে নুন হলুদ মাখানো চিকেনটা ছিল ওটা দিয়ে আমি একটু কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে জল অ্যাড করে দেবো। তো এটা আমি তোমাদের পুরোটা তো দেখানো গেল না, তো এটা আমি অনেকবার কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি নিচে কিছু সবজিও কেটে নিচ্ছিলাম। দেখো আমার এখানে মাংস কষানো হয়ে গেছে, আমি দেখো জল অ্যাড করে দিলাম। তোমরা চাইলে গরম জল দিতে পারো, বাট আমি এমনি ঠান্ডা জলই দিলাম। গরম জল দিলে জানি একটু টেস্টটা ভালো হয়, তো তোমরা দিতে পারো। আমার সময়ের অভাবে আর কি যা পারি তাই করে ফেলি। তো দেখো আমার মাংস রেডি, তোমাদের দেখাচ্ছি। দেখো কয়টুকুনি তেলে রান্না করেছি, কিন্তু দেখো কতটা তেল বেরিয়ে গেছে, তাই না? দেখো আমার রান্না হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি ছাদে। আর ছাদে দেখো কিছু জামা কাপড় আছে, আসলে কি বলো তো, রিমোট যে ড্রেসটা আছে আর কি, তো তার সাথে আমি ওই যে পালাজো পরেছিলাম ওটা আর কি, এই দুটো আমি ধুয়ে দিচ্ছি। কারণ আমি চেষ্টা করি মানে রিমোট ড্রেসটা ডেলি ধুয়ে দেওয়ার, কারণ ও তো ছোটো, স্কুলে গিয়ে দুষ্টুমি করে, নোংরা ঘাটে, এদিক ওদিক হাত দেয়, বন্ধুদের সাথে খেলাধুলা করে, তো আমি ওই জন্য চেষ্টা করি আর কি ওর ড্রেসটা ডেলি ধুয়ে দেওয়ার। তো ড্রেসটা ধোয়া হয়ে গেছে, আর ধুয়ে আমি দিচ্ছি ড্রেসগুলো একটু মেলে, যাতে জলটা একটু ঝরে যায়। আর আজকে ইচ্ছা আছে রিমোকে একটু ছাদে স্নান করাবো, কারণ ভাবলাম তোমাদের সাথে তো কখনো স্নানের ভিডিওটা শেয়ার করা হয় না। তো আজকে যখন তোমাদের দাদাভাই আছে, তো দাদাভাইকে বললাম তুমি একটু ভিডিওটা করো, ওর স্নানটা আমি আজকে ছাদেই করিয়ে দিই। আর তোমরা তোমরা দেখতে পারবে যে রিমো কী পরিমাণে দুষ্টুমি করে, আর কেন আমি ওকে কখনো ছাদে স্নান করাই না। আসলে বাথরুমে তো এই জিনিসটা করতে পারে না, ছোটো চার দেয়ালের মধ্যে পুরোপুরি করতে পারে না। ও যেরকম আমি রাখাই আর কি সেরকমভাবে করে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, ওই জন্য এখানে এসেও দুষ্টুমিটা স্টার্ট। আর দেখো আমি এবার রিমোকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছি, কারণ ওকে আমি সকালে ব্রাশটা করাই না, ও তো ছোটো, এবার ব্রাশ করতে গেলে আর কি গায়ে জল পড়ে, ভিজে যায়, ওই জন্য আমি ওকে সবসময় স্নান করানোর সময় ব্রাশটা করিয়ে দিই, যাতে ভিজে গেলেও স্নানটা করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখো আমি ওর ব্রাশ করিয়ে দিয়েছি, এবার মুখটা ধোয়াবো। আর তোমার দাদা এরই মধ্যে ফ্ল্যাটের চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছে যে কেমন অবস্থা আমাদের ফ্ল্যাটটা বেশি দিন হয়নি জানো তো, কিন্তু ওই কালার টালার করেনি বলে এই অবস্থা হয়ে গেছে। একটু রং টং করে দিলে পরে ফ্ল্যাটটা দেখতে ভালো লাগতো। আর চারপাশে দেখো অসংখ্য মানে নতুন নতুন ফ্ল্যাট সব হচ্ছে। তো এবার রিমোকে আমি স্নানটা করিয়ে দিচ্ছি, দেখো না পালানোর জন্য চেষ্টা করছে, তো আমি কোনো রকমে ধরে রেখেছি যাতে পালাতে না পারে, ধরে কোনো রকমে ওকে স্নানটা করাচ্ছি। আর দেখো আলটিমেট ব্যাস পালিয়ে গেল। এবার তোমার দাদা আবার বুকে টোকে ওকে পাঠাবে যে যাও মাম্মির কাছে স্নানটা করে নাও। আর দেখো রোদও তো উঠেছে, বলো এখন যদি রোদের মধ্যে বেশিক্ষণ ধরে স্নান করাই ঠান্ডা লেগে যাবে না? আর বললে কি আরও বুঝবে, শুনবে মায়ের কথা? একদমই শোনে না। তো কোনো রকম আমি তাড়াতাড়ি ওই জন্য স্নান করানোর চেষ্টাটা করছি, যাতে বেশিক্ষণ থাকে না, কারণ এমনিতেও ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লেগে যাবে। ওই জন্য স্নানটা করিয়ে নিই তাড়াতাড়ি করে, স্নানটা করিয়ে ভালো করে মুছিয়ে টুছিয়ে নিচে নিয়ে গিয়ে ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, প্রায় তখন 1:45 মতো বাজে। তো ওই জন্য আমি চেষ্টা করছি তাড়াতাড়ি ওকে খাইয়ে ঘুম পাড়ানো। আর সেদিনকে তোমার দাদা ছুটি থাকা মানে আমাদের বিকেলের দিকে একটু বেরানো, মানে ধরো বাড়ির যা জিনিসপত্র আছে সেইগুলো নিয়ে আসা, এই জন্য আর কি আমাদের সেদিনকে একটু মানে চেষ্টা করি সব কিছু তাড়াতাড়ি করার, বাট হয়ে ওঠে না। যেরকম দেখো আজকেও দেরি হয়ে গেছে। তো রিমো স্নান হয়ে গেছে, ওকে পরিয়ে দিয়েছি আমি টাওয়াল, ও চলো গুল্লু গুড় করে। আর রিমোকে আমি ছাদ থেকে এনে অলরেডি খাইয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো আমাদের মেনুটা চিকেন, ভাত, উচ্ছে ভাজা। দেখো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, একদম সিম্পল মেনু দেখালাম তোমাদের, চিকেন, ভাত আর তোমার হচ্ছে উচ্ছে ভাজা। আসলে চিকেন থাকলে আমার আর কোনো কিছু প্রয়োজন হয় না, চিকেন থাকলে আমি চিকেন দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবো। তো আমরা লাঞ্চটা করে নিই, তোমরাও লাঞ্চ করে নাও, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বিকেল হয়ে গেছে, প্রায় 4:30 বাজে, আমরা একটু ছাদে উঠেছি, কিছু কাজ করব। কি কাজ করব তোমাদের দেখাচ্ছি। আর দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো চলো একটু আগে ফুলগুলো দেখিয়ে নিই আমরা কি কাজ করছি সেটা শেয়ার করছি। তো দেখো আমি ওই গাছগুলো ওই জন্য তুলে ফেললাম, কারণ গাছগুলো হয়ে যাচ্ছে বড়, মাটিটাও নষ্ট হচ্ছে। আর ছাদে ফ্ল্যাটে তো বুঝতেই পারছো মানে এইটুকুনি মাটি আনার জন্য অনেক কষ্ট করতে হয়। তো ওই জন্য আমার ঘরে দেখো দুটো গাঁদা ফুলের চারা হয়েছিল, এগুলো কিন্তু আমার মানে ওই ফুল দিয়েই হওয়া। তো ওই চারা দুটো আমি তুলে এনে আমি এই মাটিটায় বসিয়ে দিলাম, ছাদে থাকবে, ছাদে রোদ হাওয়া পেলে কি বলতো এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এর আগেও আমার একটা গাঁদা ফুল গাছ ছিল, এই গাছটা কিছুদিন ফুল দিল, প্রায় 4
হয়ে গেছে। তো এখন আমি ভাবলাম তাহলে এই গাছ দুটো বসিয়ে দিই, এগুলোতে বড় হোক। দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন 6টা বাজে। তো আমি কোথায় যাচ্ছি সেটা একটা সারপ্রাইজ আমার কাছেও ছিল, তো এটা তোমাদের কাছেও আমি সারপ্রাইজই রাখলাম। আমি এই ভিডিওটার মধ্যে আর কোথায় যাচ্ছি সেটা অ্যাড করলাম না, সেটা নিয়ে আমি সমস্ত একটা আলাদা ব্লগ দিচ্ছি তোমাদেরকে, কালকে আপলোড করব আমি। তো ওটা একটা সারপ্রাইজ থাক। আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমার ফেসবুক পেজটা একটু লাইক করো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমরা আমাকে সাপোর্ট করলে আমি দেখবে আরও আমার যে কনফিডেন্স আছে, আমি কনফিডেন্সটা আরও আস্তে আস্তে বিল্ড আপ করতে পারবো। তো আমি চাই তোমরা আমার পাশে থাকো, আমাকে সবসময় উৎসাহিত করো। আমার ভিডিওগুলো যারা যারা দেখছো প্লিজ একটু দেখো, একটু লাইক করো, একটু শেয়ার করো, আমার পাশে থেকো, ঠিক আছে? তো আমি নেক্সট যে ভিডিওটা দিচ্ছি সেটা কিন্তু দেখতে কেউ ভুলো না, তোমরা সবাই দেখো আমরা কোথায় গেলাম আলটিমেট। বাই, ভালো থেকো, শুভরাত্রি।